স্বপ্ন দেখেছিলাম আমার নিজের দু চাকার বাহনটা নিয়ে যাব ওই বহু দূরে কোনো পাহাড়ে। আজ হয়তো সেই স্বপ্ন সত্যি করার পালা। আমার 125 সিসির বাইকটা নিয়েই দৌড় দিলাম বাঙালির ঘুরতে যাওয়ার লিস্টের সবথেকে ওপরে যে নামটা থাকে সেই পাহাড়ে। হ্যাঁ, দার্জিলিং। আজ ডে 1, মেদিনীপুর থেকে শিলিগুড়ি যাওয়ার লক্ষ্য নিয়ে বাড়ি থেকে বেরোলাম। তো একদিনে 650 কিলোমিটার টার্গেট। খুবই আমার জন্যে প্রথমবার এত বড় একদিনে কভার করতে চলেছি। তো চলো পুরো রাইডটা কি হতে চলেছে পুরো ভিডিও। হ্যালো, ওয়েলকাম ব্যাক আর একটা নতুন অ্যাডভেঞ্চারাস ভিডিওতে। তো আমি জানি এখন পুরো অন্ধকার আছে আর ভিডিওটাতে কতটা ক্রিস্টাল ক্লিয়ার আসতেছে সেটাও নো আইডিয়া বস, কিন্তু কি এই রাইডটা হতে চলেছে খুবই অ্যাডভেঞ্চার, খুবই রোমাঞ্চকর। আজ হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ 2026 আর 2026 আমরা বেরিয়ে পড়েছি নতুন অ্যাডভেঞ্চার রাইড কুইন অফ হিল নর্থ বেঙ্গল রাইডের মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এখন ঘড়ি বলছে 2:38 বাজে আর আমি ট্রিপটা দেখিয়ে দিই একবার। ট্রিপ এ হচ্ছে এখন আছে 416, এটাকে আমরা করে দিই এখানে 0। তো দেখতে পাচ্ছ ট্রিপ এ হয়ে গেছে 0। তো এর থেকে বোঝা যাবে এই রাইডটা টোটাল কতটা কিলোমিটারের হতে চলেছে। তো মেদিনীপুরের শান্ত ঘুমন্ত পরিবেশকে আমরা রেখে চলে যাচ্ছি আজকের অ্যাডভেঞ্চারে। সত্যি মেদিনীপুরের মানে কি বলবো, একটু রাত্রেবেলা এলেই বোঝা যায় যে কতটা মানে শহরটা শান্ত, যে শহরটা পুরো ঘুমিয়ে পড়ে। তো আমরা এখন যাচ্ছি ধর্মা, কারণ আজকের ওখানেই আমাদের মিট পয়েন্ট। তো বাকিরা সবাই ওখানে গিয়ে মিট করবে। তো চলো 3টায়। তো গাইজ আমরা ফাইনালি এখন ধর্মায় দাঁড়িয়ে আছি মিট আপ পয়েন্টে। আর আমার গোপ্রোটা হঠাৎ করে ব্যাটারি ডাউন হয়ে গেল, তো একে চার্জে বসিয়েছি। আর অভিষেক দা হচ্ছে সি অফ করতে এসছে। বুকে কষ্ট দিয়ে সবাইকে আমি সি অফ করছি, বুকে বিশাল কষ্ট। যেতে পারছে না বলে বলো। তারপরে আমাদের সঞ্জুদা রেডি হচ্ছে। তারপরে স্যামের মোটামুটি কালকে যত শুনলাম, কালকে সন্ধ্যা 6টা থেকে ওদের লাগেজ প্যাকিং চলছে। আজ জাস্ট একটু এখনো চলছে। আর রাখি পায়ে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করছে। গৌতম দা বলো গুড মর্নিং। তো ফুল জোশ। আমাদের এই যে দা বিগ ম্যান, তো ডগ কিলার, আর সঙ্গে আমাদের বাউন্সার। अभी क्या करूंगा, पहाड़ के लड़की को लिया। তো মোটামুটি এখন চা ব্রেক চলছে। তুষারদা রাস্তা নিয়ে আলোচনা করছে। তো আজকে আমাদের এটা সেকেন্ড নদী ক্রস হচ্ছে। এর আগে আমরা রূপনারায়ণ ক্রস করেছি, তো তখন যথেষ্ট অন্ধকার ছিল আর গোপ্রোটা ব্যাগে ছিল। তো তারপরে এটা সেকেন্ড ব্রিজ ক্রস। এখানে একটু রাস্তাটা লোকাল আর রাস্তাটা ভালো মতো খারাপ, ভালো মতো। তো দেখো এই কয়েক কিলোমিটার রাস্তা আমাদের টিফিন করার পরে, নাস্তা করার পরে সকালবেলা কয়েক কিলোমিটার রাস্তা বরাবর খারাপ পাচ্ছি। তো চলো, এইরকম খারাপ রাস্তা গিয়ে টাইমটাও হ্যাম্পার হয় আর শরীরটা অনেক স্ট্রাগল করে। এরপরে আবার যখন রাস্তাটা একটু ঠিকঠাক হয়ে যাবে তো আবার আমরা ক্রুজিং স্পিড পেয়ে যাবো ভালো। থেকে রানীগঞ্জ হচ্ছে ডান দিকে আর বোলপুর হচ্ছে সোজা। তো চলো আমরা ডান দিকে নিয়ে নেব। তো এই পাশে মোটামুটি রোড কন্ডিশন বিরাট পরিমাণে খারাপ, আর তার সঙ্গে মোটামুটি সামনে থেকে বড় বড় লরি এবং বাসের এটাও প্রেশারটাও প্রচুর। আর সঙ্গে রোডের বাপরে যা কন্ডিশন, মানে একটু দুর্ঘটনা মানে ভুলভাল কিছু হলেই ক্র্যাশ নিশ্চিত। গত 10 মিনিট ধরে প্রায় এরকমই বাম্পার পের করছি, মানে যেখানে দেওয়া আছে পুরো মানে রাজ্য সরকারের রোড ডেভেলপমেন্টের সব টাকায় বাম্পার বানিয়ে দিয়েছে। যেখানে দেওয়া আছে এরকম 4টে করে 5টে করে দেওয়া আছে। তো আমরা মোটামুটি এখন বর্ধমান ঢুকবো, আর ঢোকার আগে এই এইচপির পেট্রোল পাম্পটা আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আমরা একটু সকালের ব্রেকফাস্ট করার জন্য। তো দেখতে হচ্ছে এই আমার গাড়ি, তো এই গাড়িটাতে আমরা পিলিয়ন আছি অবভিয়াসলি, আর এই হ্যান্ডমেড এই টপ র্যাকটা লাগেজ ক্যারিয়ারটা খুব হেল্প করছে সব লাগেজগুলোকে ইউটিলাইজ করে নিয়ে যাওয়ার জন্যে। তো তারপরে সামনের দিকে ব্যাগটা আছে, তারপরে হেলমেট দুটো। তো তার সঙ্গে এটা হচ্ছে আমাদের সঞ্জুদার গাড়ি, সঞ্জুদার গাড়িতেও পিলিয়ন আছে। সঞ্জুদা ফুল লোডেড পুরো। সঞ্জুদা হাউ ইজ দ্য জোস? তারপরে এই যে রাজুদা, ঘুম পাচ্ছে এখন, ঘুম পাচ্ছে ভাই, তো তারপর আমাদের গৌতম দা,
এই গ্রুপে সব থেকে মানে সিনিয়র পারসন। তো হাই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 375, 75 নয় 50। তারপরে স্যামের হিরো কি হিরো এসপি ব্লগার হিরো স্প্লেন্ডার প্লাস। এত ঠান্ডায় মানে কথাবার্তা ভুলে যাচ্ছে, ঠিক আছে। তো ওরও পিলিয়ন আছে অবভিয়াসলি। আর তারপরে ইউনিকর্ন তুষারদার গাড়ি, তুষারদা অবভিয়াসলি পিলিয়ন নিয়েই আছে। তো এই হচ্ছে আজকে আমাদের সবাইয়ের গাড়ির লাইন আপ। আর এর সঙ্গে মোড়গ্রাম থেকে চিরঞ্জিত আমাদের ভবগুড়ের নতুন মেম্বার জয়েন করবে। তো দিলে মোটামুটি আজকে আমাদের 1 2 3 4 5 টোটাল 6টা বাইক রেডি। সঙ্গে এই রাইডটাও পাঠিয়ে চলছে। আর চলো এইভাবেই যেন আজকে প্রথম দিনে মেদিনীপুর টু শিলিগুড়ি কমপ্লিট করতে চলেছি। এবং মেদিনীপুর টু শিলিগুড়ির ডিস্টেন্সও মোটামুটি আমার বাড়ি থেকে 650 কিলোমিটার পড়ছে। তো এই প্রথম বলতে পারো আমার লাইফে একবারেই 650 কিলোমিটার রাইড। তো এর আগে কোনোদিন এত কিলোমিটার একটানা কভার কোনোদিন করিনি। তো দেখা যাক, এক্সপিরিয়েন্সও বাড়বে। আবার রাইডটা স্টার্ট করলাম। তো সামনে সবার সঞ্জুদা, তারপরে গৌতম দা, তারপরে আমি। দেখো শুধু রাস্তার ভিউটা, সলিড সুপার ভিউ, সুপার। দাঁড়ালে মারাত্মক গরম লাগছে, চালালে পুরো ঠান্ডা। আজ সবে ফেব্রুয়ারির 11 তারিখ। এরপরে ফাইনালি ডবল লেন্থের রাস্তা পেলাম। তো এবার আমাদের ক্রুজিং করতে সুবিধা হবে অনেকটা। তো এই রাস্তাটা সোজা চলে গেলে মোড়গ্রাম, ডান দিকে গেলে বহরমপুর, আর বাম দিকে গেলে তারাপীঠ। তো এই হচ্ছে তারাপীঠ। আর এখান থেকে বাম দিকে 27 কিলোমিটার গেলেই তারাপীঠ। দেখা যাক, ভবিষ্যতে চেষ্টা করবো একবার তারাপীঠ রাইডটা করে আসার, মানে তারাপীঠ একবার গাড়ি নিয়ে আসার। আমরা সাত সকালে বর্ধমান পেরিয়ে যাচ্ছি বলে এই বর্ধমান টাউনের উপরে জ্যামটা পাচ্ছি না। না হলে যদি বেলা করে পেরোতাম ভাই, এই জায়গাটা যে পরিমাণ আমরা জ্যাম ফেস করতাম আর যে টাইমটা আমাদের লাগতো, বাপরে বাপ। তার একটু আগেই যে খারাপ রাস্তা ছিল আর সঙ্গে জ্যামটা ছিল, তাতেই হালত পুরো টাইট। তো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এবার এখন গেল 500-500 পুরোপুরি। অনলাইন করবো। হ্যাঁ দাদা। তো এই রাইডে সকালবেলা 777, তারপরে এখন আবার 500 ফুল ট্যাঙ্ক। তো দেখা যাক লাস্ট অবধি কত টাকা তেল প্রয়োজন হয়। তো সেই অনুযায়ী তোমরা যদি আসতে চাও তো একটা হিসাব পেয়ে যাবে। অ্যাকচুয়াল তেলের হিসাব সব গাড়িতে আলাদা ডিপেন্ডেন্ট। তো কিলোমিটার হিসাবটা থেকে বের করে নিতে হবে। এই যে এগুলো যে ছড়ানো কাগজের টুকরাগুলো দেখছো, এগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে দেশের ভবিষ্যৎ। মানে মাধ্যমিক পরীক্ষা চলছে আর মাধ্যমিকের ছাত্রদের এগুলো হচ্ছে মানে উপহার, রাস্তাকে উপহার স্বরূপ দিয়ে যাওয়া। রাস্তাটা দেখতে কিন্তু আলাদা রকমই লাগছে। তো দেখতে একটা আলাদা ওয়াইব চলে আসছে। ওই দেখো আবার উড়িয়ে যাচ্ছে। চলো একটু সামনে থেকে দেখায় কালাকারিগুলোকে। ও বাড়ি থেকে কাগজ কেটে এনেছে না কি করে এনেছে? এই দেখো মাধ্যমিকের বই ফই হয়ে গেছে, কুচু কুচু করে কেটে উড়িয়ে দেয় রাস্তায়। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মোরগ্রাম। আর মোরগ্রামে আমাদের চিরঞ্জিত জয়েন্ট করলো। তো চিরঞ্জিতের N160 নিয়ে, পালসার N160 নিয়ে। তো এইবার আমাদের ভবগুড়ের রাইড, মানে ভবগুড় টিমের সঙ্গে তুমি রাইড করবে। তো তারপরে এক্সপিরিয়েন্সটা বলবে, এখন কোনো এক্সপিরিয়েন্স চাইবো না। আপাতত এখন বলছি, এখন অবধি খুব এক্সাইটেড। এবার বাকিটা আরো নিশ্চয়ই ভালো হবে, আরো এক্সাইটেড হবো। চলো চলো আমরা এখন দাঁড়িয়ে আছি মোরগ্রাম। তো এখান থেকে ডাইরেক্ট দেখা যাক নেক্সট স্টপেজ কোথায় হয়। মানে আমাদের কোনো ধরা বাঁধা ওরকম স্টপেজ নেই। যখন শরীর মানে বলে যা চলছে না, তো তখন রেস্ট করা হয়। ভিডিওর মাঝে বাধা দিচ্ছে। সবার কাছে অনুরোধ, হ্যালো সবাই এক মিনিট এদিকে। যাদের ফুল পেমেন্ট হয়ে গেছে তারা চাইলে এবারে ঘর চলে যেতে পারো, কোনো চাপ নেই। কথাবার্তা এটা কি ধরনের কথাবার্তা? ভালো মতো ভারী একটা টিফিন করার পরে আবার ঘুরে রাইডে চালু করলাম মোরগ্রাম থেকে। লাইন রেডি হচ্ছে ঘুরে যাওয়ার জন্য। তো ঢুকছি আজকের আমাদের এই রাইডের 3 নম্বর টোল গেটে। এখন বাজে 3:42।
তো এই রাস্তাটা যখন থেকে ধরেছি খুবই স্মুথ, ফাটিয়ে চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। ফারাক্কা টু রায়গঞ্জ, আমরা রায়গঞ্জে গিয়েই আজকের আমাদের লাঞ্চ হবে রাইডের। তো এখন হচ্ছে রায়গঞ্জে ঢুকেই একদম কথা হচ্ছে বা দাঁড়ানো হচ্ছে, এই হচ্ছে আজকে আমাদের এখন মানে প্ল্যানিং যেটা। তো তার জন্য মনে হচ্ছে আর 45 মিনিট থেকে 1 ঘন্টা তো লেগেই যাবে এখনও রায়গঞ্জ পৌঁছাতে। পাঞ্জাবি ট্রাক্টর। তো আমরা আছি এখন রায়গঞ্জের তেঁতুলতলায়, আর NH-12 ধারে এই ধাবায় আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর পুরো বাইকগুলো এখানে লাইন দিয়ে রাখা আছে। আর সঞ্জুদা তার ড্রোন উড়াতে লেগে গেছে, এই দেখো পাখি উড়ছে। সঞ্জুদা এখন মন দিয়ে অপারেট করছে। 19 পিস হয়ে গেলে 1 লাখ টাকার চুনা হয়ে যাবে। তো এইগুলো পুরো ফোকাস করছে। তো মোটামুটি খাওয়ার মানে বিরাট জোর খিদা পেয়েছে। তো খাওয়ার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বহরমপুর টোলগেট থেকে ফারাক্কা এখনও 33 কিলোমিটার। তো মোটামুটি আমরা 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাব। চলো, পুরো লোহার স্ট্রাকচারের ব্রিজ, আর এই ধরনের ব্রিজ, এই ধরনের রাস্তার ভিউ যদি হয় তাহলে রাইডটা আরও এনজয়মেন্ট হয়। আর রাইডটা আরও মনেই হয় না যে আমরা কত রাস্তা এলাম বা কতটা কি পের করলাম। বা ফুটেজটা দেখো, শুধু ফুটেজটা দেখো। সামনে রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। হাইওয়েতে এই ভুটভুটিগুলো উঠেই তো ওয়েস্ট বেঙ্গল হাইওয়েগুলোকে শেষ করে রেখেছে। তো যাই হোক, ভুটভুটি, টোটো, ব্যারিকেড, যেখানে সেখানে পাসিং সব কিছুই থাকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের রাস্তায়। তো সব কিছু মানিয়ে চানিয়ে এই রোডটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, রাইডটা সেফভাবে কমপ্লিট করতে হবে, বাস এটাই হচ্ছে উদ্দেশ্য। তো চলো, রাস্তাটা পুরো মাখন, দেখো শুধু জ্যামটা লেগেছে। আর বন্ধুরা বুঝতেই পেরেছো, জ্যাম দেখেই যে আমরা ফাইনালি ফারাক্কা ব্রিজ চলে এসেছি। এই ফারাক্কা ব্রিজে ওঠার আগে জ্যাম, আগে মোটামুটি 500-700 মিটার থেকে জ্যাম পাচ্ছি। তো আবার বলছে এই রাস্তাটা বন্ধ, এরা আবার ব্যাক করছে। তো দেখা যাক। ফুল অ্যাডভান্টেজ, পুরো এদিক দিয়ে ওদিক দিয়ে কাটিয়ে কুটিয়ে বেরিয়ে ফুল অ্যাডভেঞ্চার। এটা রোজকার ব্যাপার এখানে ফারাক্কার এই ব্রিজে জ্যাম লাগা। তো আজকেও লেগেছে, চাপ নেই। এরপর চলো, সামনে এটা দিয়ে জায়গা আছে। সমস্যা হচ্ছে স্যাডেল ব্যাগ থাকলে সরু সরু জায়গা দিয়ে কাটানো বেরানো যায় না, স্যাডেল ব্যাগ লেগে যায়। কিন্তু আমার ওই সকল কোনো ঝামেলা নেই, তো আমি বিন্দাস বেরিয়ে যাব। পুরো জিগজাগ জিগজাগ চলছে। রাস্তায় জ্যাম আসবে, জ্যাম ঠেলে বেরোনোই জীবন। দেখো, ভগবান আমার এই ইচ্ছাটা পূরণ করে দিল, যেটা বলতেছিলাম এক্ষুনি, যে শুধু ভিউটা কেমন লাগবে যদি বাম পাশে ট্রেন চলে আসে। আর সঙ্গে সঙ্গে ট্রেনও চলে এলো। বাস, এবার পুরো 16 কলা পূর্ণ।
ঘড়ির কাঁটায় বাজছে 6টা। আর আমার প্রপারলি লাঞ্চ বলতে পারো বা রাত্রের খাবার বলতে পারো, যাই বলতে পারো, খেয়ে নিয়ে রেস্ট করে নিয়ে আবার গাড়িতে চাপলাম। আর মোটামুটি 127 কিলোমিটার বাকি আছে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। আর এখনো অবধি লাগভাগ 450-500 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো গোপ্রোটা খুলে আমি ব্যাগে রেখে দেবো। প্রথমত এতে চার্জও নেই, আর সেকেন্ডে তো রাত্রি হয়ে গেল, এর ফুটেজ তো একদমই ব্যাস। সকাল থেকে এতক্ষণ অবধি এতটা রাইড করার পর যারা রাইডার এবং পিলিয়নদের একটু অবস্থার একটু তুমি দিদিভাই বলো। তারপরে সিনিয়র সিটিজেন গৌতম দা বলো। সিনিয়র পার্সন, সিটিজেন হবে না, পার্সন, এক্সপিরিয়েন্স। এত দূর চালালে শরীরের অবস্থা, নিজের অবস্থা? এখন অবধি ফিট আছি, সাবাস, ফুল ফিট, এখন ফুল ফিট, ফুল জোশ। ফুল জোস, রবিগুড়ে ফুল জোস। স্যাম? আমিও একদম ফুল ফিট এন্ড হাই সঞ্জুদা এরকম করছে। এখনের অবস্থা, কারেন্ট সিচুয়েশন, শরীর মনের অবস্থা? কোথায় যাবে? কে তুমি, কোত্থেকে এসছো? এবার রাজুদা, রাজুদা এই যে ব্যস্ত? আমাদের তমাল বাবু আসছে বর্তমানে, তাকেই ফোন করছি। আচ্ছা, এতটা সকাল থেকে রাইড করার পর তোমার অবস্থা? এক সেকেন্ড বলছি। আচ্ছা, একটু পরে আসছি। তো তার ততক্ষণকে চিরঞ্জিত দা আমার এখন অবস্থা? অবস্থা এখন ঘন্টা ঠিকঠাক কম আছে। হয়েছে। আচ্ছা তোর যা time শিলিগুড়ি এখানে অবধি তোরা এক্সাইটমেন্টটা সাতটা থাকবে, আচ্ছা। বলতে পারছি না কতক্ষণ থাকবে। আচ্ছা। অজ্ঞান হয়ে গেলে গেল। তো ভবগুরুর সঙ্গে প্রথমবার রাইড করে আপনার এক্সপিরিয়েন্স? এখন অবধি 10 আউট অফ 10। ও থ্যাংক ইউ। আপনার অবস্থা? তুই এখন কোনোটা দোকান থেকে মানে অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আমার যে কপিগুলো হয় না, দ্য লিস্ট আমাদের রাইড ক্যাপ্টেন তুষার দা বলো, এতদূর রাইড করার পর শরীর, মন, বাকি সব কিছু? আমাদের ক্যাপ্টেন এরকম বলে দিলে তাহলে আমরা কি করবো? সেনাপতি বলছে দুটোই কেলে গেছে। গাইস ফাইনালি 627 কিলোমিটার রাইড করার পর এসে পৌঁছালাম শিলিগুড়ি। আর এখানে হোটেলে আমরা অবভিয়াসলি রুম শেয়ারিং করে, তো মোটামুটি একটা রুমে ডবল বেড করে, তো দুজন করে রুম শেয়ারিং করে আমরা আপাতত আছি। এবং আগামীকাল সকাল 7টায় এখান শিলিগুড়ি থেকে বেরোবো। এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। তো পুরোপুরি অবস্থা খারাপ। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকের মেন অ্যাডভেঞ্চার। তো কাল থেকে স্টার্ট, আজ তো খালি হাইওয়েতে ক্রুজ করা হলো। তো চলো, এই ধরনের প্রত্যেকটা এপিসোড দেখার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো টাটা।